warahmatullahi wabarakatuh maghfirah আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أيضا قالوا ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا আমার একটু দেরি হওয়াতে আপনারা মনে হয় রাগ করেছেন না অনেক সময় কথাবার্তা বলতে গেলে রাগ করার মানুষের ব্যবহার দ্বারা বোঝা যায় দুরূদ শরীফ যেভাবে পড়তেছেন দুরূদের দ্বারা বোঝা যায় আপনারা আমার প্রতি খুশি না আমি জীবনে আইসি আপনাদের কাছে নতুন একবার আমরা দেখছেন কোনদিন রাগ করার কথা না লাইটটা একটু বন্ধ করা যাবে আমি তো সুন্দর সুন্দর না বাবা এটি লক করেছো তাহলে সামনে যে কটা লোক আছে লোক কটা দেখা যাবে হ্যাঁ আলহামদুলিল্লাহ যে কটা লোক আছে সব কটা লোক দেখা যাচ্ছে আর এতক্ষণ বক্তারা শুধু ফকা দেখা গেছে বক্তা কিন্তু আপনার অন্ধকার দেখছে যে কটা লাইট আছে রেকর্ডিং হচ্ছে আলহামদুলিল্লাহ বলে এটা দুনিয়ার রেকর্ডিং নষ্ট হয়ে যাবে পানি লাগলে নষ্ট হয়ে যাবে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ পাক দেখলে বলে আমি ফেরেশতা দিয়ে রেকর্ডিং করাচ্ছি সুবহানাল্লাহ এই রেকর্ডিংটা জীবনে কোনোদিন নষ্ট হবে না এটা চলবে অনুপ্রযোজনা হয়ে যাও না কিয়ামত এই রেকর্ডিংটা বাজাই আল্লাহ পাক কিয়ামতের দিন সুবহানাল্লাহ আমি কাউকে সুবহানাল্লাহ বলতে বলি নাই যখন বলেই ফেলছেন আপনারা কি জানেন একটা বার যদি কেউ সুবহানাল্লাহ বলে তাহলে আলিয়া মাদ্রাসা যান আর কওমি মাদ্রাসা যান দুইটা মাদ্রাসা গেলে হাদিস শরীফ খুলে পাবেন কি বলছিলেন আপনারা সুবহানাল্লাহ আরেকবার কোন সুবহানাল্লাহ এই কথাটার দলিল ফজিলত এটা বরকত এটা সওয়াব আলিয়া এবং কওমি মাদ্রাসা যেটাতে যান কোনো টেনশন নেই একটা বার এই ওসিফাটা যদি কোনো মানুষ আদায় করে জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা আল্লাহ পাক নেকি দিয়ে ভরপুর করে দেয় সুবহানাল্লাহ আপনাদেরকে
নিয়ে আমি শুরু দুরূদ শরীফ পড়তেছিলাম। মা সাল্লাল্লাহু আলাইহি কাতাবাল্লাহু লাহু আশারা হাসানা। একটা বার দুরূদ শরীফ পড়লে 10টা নেক আমলনামা দেওয়া হয়, 10টা গুনাহ আমলনামা থেকে কেটে দেওয়া হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু পরে করি, প্রাণ খুলে একটু দুরূদ শরীফ পড়ি, তার কারণ আমার নবী নিজ কানে দুরূদটা শুনতে পায়। এটা মানেন তো? তার কারণ আমাদের নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের নবী আমাদের মাহফিলে হাজির। ঠিক নবী আছে আছে। অনেক ভাই দেখো নবী থাকলে দেখি না কেন, এই মিয়া কি দিয়ে দেখতে চাও? এই চোখ দিয়ে তুমি নবী দেখতে চাও? নবী দেখার মতো যোগ্যতা অর্জন করতে হবে। ঠিক নবী দেখার মতো তোমাকে যোগ্যতা অর্জন করতে হবে। তুমি মিম্বরে খুতবা দেওয়ার যোগ্যতা পাইছো, বড় লজ্জা লাগে। মিম্বরে দাঁড়ায় তুমি নবীর কথা বলতে পারো না। ঠিক তুমি যোগ্যতা পাইছো, মিম্বরে দাঁড়িয়েছো, মেহরাবে দাঁড়াচ্ছ নামাজ পড়াতে, কষ্ট লাগে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের ব্যাপারে তুমি বলতে পারো না। অথচ দৈনিক তুমি ন্যূনতম 100 বার বলতেছো আনআমতা আলাইহিম আনআমতা আলাইহিম। এই নিয়ামত প্রাপ্ত কারা? নিয়ামত পেয়েছিল কারা? দৈনিক সূরা ফাতিহার মধ্যে 46 বার তুমি মাওলানা সূরা ফাতিহা পড়ো, আনআমতা আলাইহিম। এই লোকগুলারে আজও চিনলা না, এটাই সবচেয়ে বড় কষ্ট। ঠিক কথা বলেন, ঠিক কিনা? ঠিক। আমরা সাধারণ মানুষ, লেখাপড়া জানি না, ভালোভাবে কোরআন হাদিস পড়তে পারি নাই। তুমি মাওলানা তো পড়েছো। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফের ভিতরটা শুরুতে একটু বলেন, একদম প্রথম পৃষ্ঠায় বাবা, কোরআন শরীফের শুরুতে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, একদম প্রথম পৃষ্ঠাটায় হুদাল লিল মুত্তাকিন। কোরআন জবাব দিচ্ছে আমি হিদায়াত নিয়ে এসেছি মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। আর এই মুত্তাকি যারা, তাফসীর কানজুল ঈমান খাযাইনুল ইরফান মধ্যে 8টা ব্যাখ্যা লেখে। তাফসীর কাজী আল্লামা সালাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি 8টা থেকে 11টা ব্যাখ্যা লেখে। দুঃখ লাগে মিস্টার মাহমুদী সাহেব এই তাফসীরের মুত্তাকিনের একটা ব্যাখ্যা তিনি লেখেন নাই। উনি যদি দেখতে যায় তাহলে আল্লাহর ওলিদের কথা স্বীকার করতে হয়। প্রত্যেকটা দিন যতবার নামাজ পড়ি ততবার আমরা নামাজের মধ্যে তাশাহুদ পড়ি, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আছে কি নাই? আছে। তুমি নামাজ পড়তেছো, নামাজে বলতেছো ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি অনেকগুলি আয়াত পড়ে ফেলছি, একটা আয়াতের ওয়াজে 3 ঘন্টা যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? আমি কেন মাঝখান থেকে শুরু করলাম? আপনারা আমার চিনেন না, আমি কোনো সময় আসি না, ফিজিক্যালি অসুস্থ মানুষ। আজকে দাওয়াতটা কেন নিছি? আমি মারাত্মক অসুস্থ। এই ছেলেটা আমার কিছু হাদিয়া দিলেন, আপনার মনে যা চায় খাইয়েন। আমি 27 বছর একটা মসজিদ জমা পড়াই, ইল্লা মাশাআল্লাহ লালবাগের মতন জায়গা, যেখানে মুরব্বীরা ভরা। উনি আমাকে কিছু হাদিয়া দিলেন, আমরা যা মন চাই হুজুর একটু খাবেন। কিন্তু দেশের বাইরে থেকে চিকিৎসা করে আসার পরে কয় যদি সম্ভব হয় আমাকে একটা ডেট দিলে আমি একটা মাহফিল করাবো। এই প্রেমের বন্ধনের কারণে আজকে ওয়াদা দিতে বাধ্য হয়েছি। আমার নিজে দরবার শরীফে সাপ্তাহিক বৃহস্পতিবার মাহফিল থাকে, তখন বলছি একটু প্রোগ্রামটা শর্ট করে দিয়ে নরসিংদী বেশি দূরে না যাওয়ার চেষ্টা করবো। দোয়া করছি রসুল পাকের ফাতিহা তামাম আউলিয়া কেরামের সদকায় আমার রাস্তাটা যেন শর্ট হয়ে যায়, নিরাপদে বুঝতে পারি কোথায় গাড়িটা জ্যামে পড়ে নাই, কোথায় গাড়িটা জ্যামে পড়ে নাই। আর যদি জানতাম এটা একটা উরুস মাহফিল, তাহলে এই ফায়াজউদ্দিন দরবেশের দোহাই দিতাম যে দরবেশের দোহাই আমার তাড়াতাড়ি মাহফিলে নিয়ে যাও। আমার দেশে পাগল মরলে মাজার হয়, মোল্লা মরলে জিয়ারতে কেউ যায় না। ঠিক এটা কথা বলতে পারে, পাগল মরলে মাজার হয়।
মসজিদের খতিব বলে মাজার তো দূরের কথা, জিয়ারতে কেউ যায় না। ঠিক। শাইখুল হাদিস মুহাদ্দিস মরে গেলে জিয়ারতে কেউ যায় না। অথচ একটা পাগল জুতা খাওয়া বিদ্যুতের বাতি নিভে যাবে, মোমবাতির আলো নিভে যাবে, কেরোসিন তেলের বাতি নিভে যাবে, তরিকতের বাতি যদি একবার কোথায় জ্বলে আর কোনোদিন নিভে না। আর এই তরিকতের মানুষগুলির চেহারাটা মরা মরা পোড়া পড়ে। তরিকতকে যারা প্রাধান্য দেয়, তরিকতকে যারা বিশ্বাস করে, তরিকতকে যারা ভালোবাসে, নর এবং নারী, তাদের চেহারাগুলি দেখবেন মরা মরা। ঠিক কথা বল না? আপনারা একজন আরেকজনের চেহারা থেকে শান্ত তাকান না, একজনে আরেকজনের চেহারা থেকে তাকান, চেহারাগুলি মরা মরা, ঈমানটা বড় তাজা। চেহারাটা মরা, জামা ময়লা, ঈমানটা বড় তাজা। আর আমার সমাজে এক শ্রেণীর মানুষ ফটফটে জামা পরে, চিকন জামা, চিকন জামা পরে যে অহংকার আছে তার কাছে। সুন্দর জামা পরে দুঃখের বিষয়, তার মনটা কিন্তু সুন্দর না। কথা কম, জামাটা সুন্দর, টুপিটা সুন্দর, দুঃখের বিষয় মুরব্বীর মনটা সুন্দর না। কথা কম, জোরে খান। পরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি হোসেননগর উত্তরপাড়া হাজী ফয়েজউদ্দিন দরবেশের মসজিদ কমিটির ব্যবস্থাপনায় ঐতিহাসিক আজিমুশান সুন্নি মহাসম্মেলন স্থান হোসেননগর উত্তরপাড়া নায়েব বাড়ি আয়োজিত মাহফিল সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আব্দুস সুবহান আল কাদরি সাহেব, সহ সভাপতি হাজুল হারামাইন শরীফাইন। হাজি লিখবেন না, যখন লিখবেন শব্দটা আলহাজ লিখবেন, মানুষ বোঝে না হাজি, শব্দটা হবে আলহাজ। শব্দটা কি হবে? আলহাজ। সম্পূর্ণ শব্দ বলুন। আলহাজ শরীফউদ্দিন খান। এই লোকটা বাইতুল্লাহ তাওয়াফ করেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা এশার নামাজ পড়েছি ইলা জিহাতিল কাবা, আর এই লোকটা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে পড়ছে আইনাল কাবা। সুবহানাল্লাহ বলেন না? এই লোকটা কাবা দেখে নামাজ পড়েছে। কথা বোঝার চেষ্টা করবেন। আমরা পড়েছি হেতে কাবা, আমাদের এখান থেকে কাবা বহু দূরে। আর যেই লোকটা বাইতুল্লাহ জিয়ারতে যায়, বাইতুল্লাহটাকে সামনে থেকে, তুই কাবাকে সামনে রেখে আমি নামাজ পড়াচ্ছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। কি দাম এই লোকটা! প্রত্যেকটা 7টা তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়েছে, ওয়াজিবুত তাওয়াফ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্নটাকে মুসল্লা বানিয়ে, ওয়াত্তাখাযাত ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্নটাকে মুসল্লা বানিয়ে 2 রাকাত নামাজ পড়েছে। আমরা এখান থেকে গরিব মানুষ আমার রাসূলকে সালাম দিচ্ছি। এই লোকটা কিসমত কত ভালো! আমার নবী রওজার কাছে দাঁড়াইয়া, আমার নবী রওজার কাছে দাঁড়াইয়া, আসহাবে সুফফার কাছে দাঁড়াইয়া, আসহাবে সুফফার সামনে বসা আমার নবীকে এই লোকটা প্রাণ করে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ! জোরে কোন সুবহানাল্লাহ! জোরে কইলে পুলিশে ধরে নিব। আর আমরা তো পুলিশ আইজিকে মিটিং করার মতো হুজুর। কথা কোন ঠিক না? আমরা তো পুলিশ আইজির সাথে মিটিং করার মতো মাওলানা। ঠিক। অতএব পুলিশ আসবে না, আপনি যত জোরে পারেন একটা সুবহানাল্লাহ বলতো। সুবহানাল্লাহ! এই সুন্দর আওয়াজটা থাইকা আপনারা কেন বকিলামি করেন? বকিল তো আল্লাহ জান্নাতে যাবে না। আমরা কি বকিল? আর না, সুন্নিরা জিন্দেগিতে বকিল না। বকিল হলো ব্যাককল, বকিল হলো অভাবীরা। আমরা তো অভাবী না, আমরা অভাবী না, আমরা অভাবী না। আমাদের জন্য রাসূল আছে। ঠিক। আমাদের জন্য কে আছে? রাসূল। আমাদের জন্য কে আছে? আযানে নবী, একামাতে নবী, কবর যাইতে নবী, চলে যাওয়ার পরে নবীকে যখন তোর কবরে কেউ নাই, আমি আসবো তখন একা, তোর কবরে আমি নবী।
আমার দেশের মোল্লারা কয় নবী আসবে না, নবী আসবে না, ছবি আসবে, ছবি আসবে। আর ছবি না, ছবির আরবিটা কও তো, দেখি কেমন লাগে, কও 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 আরবিটা কও, ছবির আরবিটা কও। জিজ্ঞাসা করবেন মাঝে মধ্যে যে আমরা তো জানছি মান হাজা রাজুল, হাজা এই রাজুল ব্যক্তি, এই ব্যক্তিটাকে, তো তুমি যখন বলতেছো নবী আসবে না, ছবি আসবে, ছবির আরবিটা কও একটু শুনি কেমন লাগে। কথা কোন জায়গা? হাজির হারামাইন শরীফাইন শরীফউদ্দিন খান মোমেন, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজসেবক। চেহারাটা কত সুন্দর, আলহামদুলিল্লাহ। চেহারায় এমন যার টাকা বসে আছে তার চেহারায় ভালো আছে, ভালো আছে। আলহামদুলিল্লাহ। যে সম্মানের মালিক তাকে ওই সম্মানে বসাতে হয়, কথা বলে ঠিক কিনা? যে সম্মানের অধিকারী তাকে ওই সম্মান না দিলে মানায় না। এই লোকটা যদি আমাদের মতন মোটা জামা গায়ে দেয়, বকিল। এই লোক যদি যায় কাসকি মাছ কিনে, বকিল। উনি কিনবে সরার ফল, আমরা কিনবো জরা ফল। हमारी नौजवानें मुझसे दिखाया दरी दुनिया हुकुम किसका बताया। প্রত্যেকটা মানুষকে ছয় ঋতুর বাংলাদেশ, প্রত্যেকটা ঋতুতে এক একটা মৌসুমের এক একটা ফল, ধনী হোক গরিব হোক আল্লাহ সবাই খাওয়ায়। এই ওনাদের মতো লোক ঝরা ফল কিনবে না, এগুলোর মুখ একটু ফসা ধরছে। আল্লাহ কই ফসা ধরাইছি গরিবের লাই, ঠিক ফসা ধরাইছি গরিবের লাই। আমার মতো হেলারে যদি পচা আমের মুখ যেটা এটা যদি কিনতে যায়, আমার এই শরীফ সাহেবের মতো লোক যদি আমের মুখ পচা ধরছে এটা কিনতে যায়, মানায় না, মানায় না, মানায় না। আমরা বড় লোক যেটা কিনি মুখে দিই মিঠা ভাষা দিই, আমরা যেটা কিনি মুখে দিয়ে মিঠা আর ভাষা দিই, আর গরিব যেটা কিনে ধরতে 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 মুখে একটু পচা ধরছে, বডির মধ্যে একটু চাপ লাগে, কালা হয়ে গেছে, কথা কয় শোনা পচা ধরছে। আর রাত্রে 10টা 12টার দিকে যাওয়ার সময় দোকানদার হয়ে গেছে, এগুলি আপনি সব পাইকারি দামে কিনে দিয়েছেন, এগুলি পাল্লা উঠায় না, কথা বলছি। বাড়িতে যাইয়া বলের মধ্যে পানি লইয়া ফসাটা সরাইলে আমরা একদম মাখা মাখা খাম 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 করে, মুখের মধ্যে যেরকম মিষ্টি, ফাঁসার মধ্যে এরকম মিষ্টি। আল্লাহ কয় हमारी नाजुबाने मस्जिद खाया, हमारी नाजुबाने मस्जिद खाया, दरी दुनिया हुकुम किसका बजाया। शरीफ साहेब रो फल খাওয়াইলাম, এমপি সাহেব रो फल খাওয়াইলাম, মন্ত্রী সাহেব रो फल খাওয়াইলাম, প্রেসিডেন্ট रो फल খাওয়াইলাম, রাস্তার গরিব যেই লোকটার কন্যা ওই বস্তির মধ্যে ঘুমায়, আমি আল্লাহ তার ফল খাওয়াইলাম। দেখছেন আল্লাহ করে কেমনে খাওয়াইছে? ফলের মধ্যে ফসা ধরছে, আসলে কি ফসা? বুকের মধ্যে কালা, ভিতরে ভালা। আমাদের চেহারাটা মংরা, আমাদের ঈমান বড় মজবুত। খতনার মধ্যে ওয়াজ করতেছে, কথা বুঝতে পারছেন? লক্ষণ সুবিধাটা জমানোর জন্য কি করব? প্রথম আসছি প্রধান অতিথি যারা এখানে হাজির, এটা কতজন গ্রন্থ। আমার নবী বলছে যারা মক্কায় যায়, মদিনায় যায়, যাওয়ার সময় চেহারার দিকে তাকাইও, এর কপাল ভালো, মক্কা মদিনায় যাচ্ছে। মক্কা মদিনা সফর করার পরে যখন লোকটা দেশে ফিরে আসবে, এই লোকটার পায়ের দিকে তাকাইও, এই লোকটার পা ও সোনার মক্কা মদিনায় পড়েছে। কত কোটি টাকার মানুষ যেতে পারে না, তকদিরের মুআমেলা। আল্লাহ কবুল করুক। জনাব শাহিন খান, সাধারণ সম্পাদক, সদবাজার থানা আওয়ামী লীগ, আল্লাহ কবুল করুক। আমির উদ্বোধক আহসান হাবিব বিপ্লব সাহেব, মসলউদ্দিন খান সেন্টু সাহেব, ওবায়দুর রহমান বাচ্চু সাহেব,
আরমান পলাশ সাহেব, ঠিক মতন আলহাজ শফিকুল ইসলাম মানিক সাহেব, মোহাম্মদ ফোরহান উদ্দিন, হারুনুর রশিদ, মাহফুজুর রহমান খান, জসিম উদ্দিন সাহেব, আজকের প্রধান আকর্ষণ সুললিত কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাহ হাফিজ মাওলানা আমির হোসেন রায়পুরি সাহেব, আজকের বিশেষ বক্তা সুললিত কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল জাহির আজহারি সাহেব, হযরতুল আল্লাহ পীর তরিকত সানাউল্লাহ বরকতি সাহেব, হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল হালিম আল কাদরি সাহেব, হযরতুল আল্লাহ মাওলানা রাশেদ আহমদ কাদরি সাহেব, উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, ব্যবস্থাপকবৃন্দ, আমার সামনে বসা কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, প্রশাসন, সর্ব সেক্টরে আমার বাবারা, ভাইয়েরা, আমার বন্ধুরা, পর্দানিশীল মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার কোটি শুকরিয়া আদায় করি যে মালিক আজকের এই জুমার রাত ধনী গরিব সমন্বয়, হিংসা বিদ্বেষ অহংকার রিয়া ত্যাগ করে একই প্ল্যাটফর্মে একটা সামিয়ানার নিচে আমরা একত্রিত হতে পেরেছি। সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তা বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর বড় করে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। জবান করে বলি কার জন্য? আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন। এই জন্য তো তারিফ করি, এই পৃথিবীর মালিক তুমি আল্লাহ, ইয়াউমিদ্দিন ফরজ জগতের মালিকও একমাত্র তুমি আল্লাহ। তুলিসুল লাইলা ফিন নাহার ওয়া তুলিসুন নাহারা ফিল লাইল। এত তারিফ তোমার। রাতটাকে ছোট করে দিনটাকে লম্বা করো, আবার দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করো। এই সুপ্রিম পাওয়ারের মালিক কোন রাজার হাতে নয়, বাদশার হাতে নয়, এই সুপ্রিম পাওয়ারের মালিক একমাত্র তুমি আল্লাহ। বড় করে বলি তুমি আল্লাহ, আরো বড় করে বলি তুমি আল্লাহ। কখনো পৌষ মাস, কখনো চৈত্র মাস, কখনো আষাঢ় মাস, কখনো এই জাতির জন্য বড় সর্বনাশ, মালিক তুমি একজন কে? কথা বলেন কে? এই পৌষ মাস আমাকে শীতের বস্ত্র দাও, প্রচন্ড ঠান্ডা, কষ্ট পাচ্ছি, মোজা পড়লাম, হাত মোজা লাগাইলাম, পাও মোজা লাগাইলাম, জ্যাকেট পরলাম, কোট পরলাম, গলা পেঁচাইলাম, শাল লাগাইলাম, কারণ কি? শীত দেখি না, ধরতে পারি না, শীত আছে কি নাই? আল্লাহ বলে ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমি আল্লাহ তোর কাছে আছি, ধরতে পারিস না, দেখা যায় না। আল্লাহ আছে কি নাই? বড় করে আছে কি নাই? ফাইন্নী করিব, আমি আল্লাহ তোর নিকটে। যখন আমরা ক্যারাম বোর্ড খেলি তখন আল্লাহ আসেনি, যখন আমরা তাস খেলতে যাই তখন আসেনি, যখন আমরা কোরআন শরীফ তেলাওয়াতটা বাদ দিয়া ইস্টার জলসা দেখতে যাই আল্লাহ তখন আসেনি। জোর করে কোন আসেনি? যে অবস্থায় আছি, যেখানে আছি, আমার জামা কেমন, শার্ট কেমন, কোট কেমন, টুপি কেমন, পাঞ্জাবি কেমন, আমার আল্লাহ ডেকে বলে সব কিছু রেকর্ডিং হচ্ছে। এই রেকর্ডিংটা বাজাইব কিয়ামতের ময়দানে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডেকে বললাম মালিক দীর্ঘ সময় তোমার তারিফ করলাম, এবার তোমার কাছে জানতে চাই তোমার জমিনে তারিফ করবো কার? আল্লাহ ডেকে বলে বান্দারে আমার, আমার জমিনের মধ্যে আমার পরে যদি কারো তারিফ করতে মন চায়, একজন ব্যক্তির তারিফ করো যার জিকির আমি আল্লাহ নিজে কোরআনে করেছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহর সাথে কারো চেয়ার নাই, আমি আল্লাহর সাথে কেউ জায়গা পায় নাই, শোভা পায় নাই, স্থান পায় নাই। আমি আল্লাহর সাথে একটা মাত্র নাম জায়গা পেয়েছে, নামটা হচ্ছে মুহাম্মদ। বড় করে বলেন নামটা কি? আল্লাহ কয় বান্দারে আমার, আমার নাম আলিফ লাম লাম আল্লাহ, বন্ধুর নাম মিম হা মিম দাল মুহাম্মদ।
আমার নামটা যদি তোমরা লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বন্ধুর নামটা লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা শোনার সাথে সাথে, নাম শেষ করার সাথে সাথে আমার বন্ধুর প্রতি তোমরা দুরূদ শরীফ পড়ো। আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ো। বন্ধুর প্রতি দুরূদ পড়া আমি আল্লাহ তোদের জন্য ফরজ করে দিলাম। বড় করে বলেন আল্লাহু আকবার। আমাকে প্রশ্ন করতে পারেন, হেলালি হুজুর এই জীবনে কোনোদিন শুনে নাই দুরূদ শরীফ পড়া ফরজ? আলেম ভাইয়েরা মোবাইলে রেকর্ডিং করে গাছের নিচে দাঁড়াই থাকা হেলালির কোনো ভয় নাই। আমি বলবো জীবনে একবার নবীর প্রতি দুরূদ পড়া ফরজ। এরপরে যতবার নবীর নাম শুনবো ততবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। আমার নবী ডাক দিয়া কয় শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে ভুলবশত যদি কোনো উম্মত কবিরা গুনাহ করে, আমি কথা দিলাম রে হাসরের ময়দানে আমি রাসূল তাদেরকে শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাব। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। কোথায় পাবেন? তাফসীরে মাযহারি কাজী সানাউল্লাহ ফানি পন্থী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারি খুললে আপনি পাবেন আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। নবীটা কেমন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ পাক ডাক দিয়া কয় কুল্লু মান আলাইকা ফান। তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহর জিকির থাকবে না, আমি খোদার জিকির থাকবে না, আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে। আমার সৃষ্টি রে আমার বান্দা, আমি খোদার জিকির করার মতন কেউ যখন থাকবে না, ওই সময় আমার বন্ধুর জিকির চলতে থাকবে। মালিক রে মালিক, তুমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে, তুমি প্রভুর শব্দটা বন্ধ হয়ে যাবে। জমিনে সৃষ্টি নেই, জমিনে মানুষ নেই। আয় আল্লাহ তোমার কাছে জানতে চাই তোমার বন্ধুর জিকিরটা তখন কে করবে? আল্লাহ ডাক দিয়া কয় ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কেউ যখন থাকবে না, আমি আল্লাহ একা থাকবো। আমি আল্লাহ যখন একা থাকবো, আমার বন্ধুর প্রতি আমি আল্লাহ একা সেদিন দুরূদ পড়বো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি বলবো সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহকে ডাক দিয়া কইলাম আল্লাহ এই যে দুরূদ 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 লাফালাফি পিটাপিটি মারামারি তোমার কাছে জানতে চাই দুরূদ পড়বে কারা? আল্লাহ কয় মুসলমানরে বলি নাই, ইমাম সাহেবরে বলি নাই, পীর সাহেবরে বলি নাই, খতিব সাহেবরে বলি নাই, মুহতামরে বলি নাই, প্রিন্সিপালরে বলি নাই, হিন্দুর কথা বলি নাই, বৌদ্ধের কথা বলি নাই, ইহুদির কথা বলি নাই, নাসারার কথা বলি নাই। রে মালিক দুরূদ পড়বে কে? আল্লাহ কয় ঘরে যা কোরআন শরীফটা খোল, মসজিদে যা কোরআন শরীফটা খোল। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে 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 বলেন তাফসীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুসলমানের কথা বলেন, প্রিন্সিপাল মুহতামিমের কথা বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন জাতির কথা বলেন নাই। আল্লাহ বলছেন মুমিনের কথা। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। সুবহানাল্লাহ। কার কথা বলবেন? ঈমানদার কারা? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দলিল
কথা কয়ে কোনো লাভ আছে নি? আমরা সুন্নিরা তো স্বপ্নের কথা কই না, খালি কিতাবের কথা কই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা স্বপ্নের কথা বলি না, বাস্তবের কথা বলি, মুখস্থ কথা বলি না, কোরআনের কথা বলি। তোমরা যদি ঈমানে থাকো, ঈমান যদি গ্রহণ করে থাকো, ঈমানদারের প্রতি নির্দেশ, আমার বন্ধুর প্রতি দরুদ পড়ো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যদি সালাম দিতে মন চায় দাও, দেওয়ার মতন দাও। আল্লাহ কয় কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ, খাও এবং পান করো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে। সুবহানাল্লাহ। আপনাদের বুঝতে অসুবিধা হয়? আমি জানি আমার এখন নৌকাটা চলছেই দিকে, আমি বুঝতে পারতেছি না। আসলে আপনারা যারা বসা আছেন, আপনারা এই নৌকার দিকে যাইতে রাজি নেই, আপনারা অন্য একটা আলোচনা শোনার জন্য আগ্রহী। আমি জানি একদম মুফাসসাল গ্রামের মানুষ, এরা ইচ্ছা কাহিনীকে পছন্দ করে। কথা বলবেন না, এরা একটা ইচ্ছা কাহিনী ঘটনা ভিত্তিক কথা বললে হ্যাঁ হুজুর ভালো আওয়াজ করছে, বলো কি আমি উঠেই একটা নৌকাতে উঠে গেছি, এখন নামতে পারতেছি না। একটু বোঝার চেষ্টা করে, আমি একটুক্ষণ আলোচনা করি। আমার এই বাবা জুমা পড়ে আমার কাছে, আলহামদুলিল্লাহ। আমি জুমার দিন 1 ঘন্টা 10 মিনিট কথা বলি, 2টা বাজে খতম। আমার মসজিদে আমি যদি আলোচনা শুরু হয়ে যায় 2টা বাজে খতম দেয়, এটা শুকরিয়া আদায় করি। 2টা বাজে খতম দিন ইমামতি থাক না। আমরা সভাপতির বয়স 2 বছর, আমার 27 বছর এই মসজিদে লাভ পাই না। যদি শুরু হয়ে যায় বন্ধনে, আমার মুসলিমরা বসে থাকে 3টা, 3:15 বাজে মসজিদ থেকে বের হই। আলহামদুলিল্লাহ। আমার বাবারা বড় ভালো লাগলো, কিছু মানুষ মঞ্চে আছে, শিক্ষিত মানুষ, এদেরকে যদি আলেম দাওয়াত দেওয়ার পরে এলেমা কিছু খোরাক না দেয় তো এরকম মোল্লারা ঠুসা টাস। কথা বলেন ঠিক কিনা? এই সাধারণ শিক্ষিত মানুষগুলি এদের কিছু রুখের খোরাক দিতে না পারলে বা মুরব্বীরা ঠুসা টাস খাইয়া খালি কিচ্ছা খাইনি গায়। আমার জীবনে প্রথম আসছি, এরপরে যদি দাওয়াত দেন খালি কিচ্ছা করবো, শোনা বন্ধে আমারে পাগলে বানাইছে। ওরা বললে আমার পাগল বানাইছে, এটা বললে তো ভালো না। তুমি জানো না গো প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। প্রথম যেদিন দেখেছি মনে আপন বেঁধে ভগবান কইরা চলে যায়। ये दुनिया का मसले कागज का पुल है, ये दुनिया का मसले कागज का पुल है। एक बात कागजेर ফুল সুই দিয়ে গুতা মারবেন শেষ। লাল টকটকা গোলাপ আজকের বাজার 10 টাকা পিস, 10 টাকা আজকের বাজার 10 টাকা পিস। যেদিন বিশ্ব বেহায়া দিবস 150 টাকা পিস। বিশ্ব ভালো ভালো দিও। চাঁদপুর থেকে এসে 5টা বাজে শুইলাম, ফজরের নামাজ পড়ে 10টা বাজে ঘুম থেকে উঠে গাড়িটা নিয়ে আবার সিলেটে রওনা দিচ্ছি। বেগম সাহেবকে আজকে করি সিলেট যাবো, কয়েকজনা ভালো ভালো দিব। আমি বললাম কি যে কন আল্লাহ দিচ্ছে ভালোবাসা দাদা পুরো একটা কিনে ভালোবাসা, কিসের ভালোবাসা? আপনি ঘরে থাকেন, আমি বাজে করি এই ভালোবাসা আমার কালকে সকালে ইচ্ছা কিন্তু দেরি কইরা একটা ফেফা লইয়া ঘরে ঢুকলাম,
কইলাম দেখেন যত ভালোবাসা যাদের বিয়ে হয় নাই তাদের জন্য পত্রিকাটা খুলে দেন, কোন বুড়া মানুষের ভালোবাসা নাই। বুড়া মানুষ বুড়িতে কোনোদিন ফুল দেয়, যত ফুল দিচ্ছে জোয়ান জোয়ান। একটু মজা করতে হয়, আমরা তো মজা করো না, থাপ্পড় ভাঙা স্ত্রীর গালে থাপ্পড় দেওয়া হারাম, স্ত্রীর গালে থাপ্পড় দেওয়া কি হারাম। মাঝে মধ্যে মজা করতে হয়। আলহামদুলিল্লাহ। এই যে কাগজের ফুল, কাগজের ফোটকা, সুই মারবেন হাওয়া শেষ, দেখতে সুন্দর, তৃপ্তি নাই, সুধা নাই। একটা লাল গোলাপ খরিদ করো, এতে তৃপ্তি আছে, সুধা আছে, গ্রাম আছে। ये दुनिया का मिसले कागज का फूल है, কাগজের ফুল দেখতে সুন্দর, হাকিকতে কোনো সুধা নাই, তৃপ্তি নাই, পড়াশোনা কোন তৃপ্তি নাই। কোথায় করো, লাভালাভি করো, সাময়িক শান্তি, 7 বোতল ফিশ, 5 মিনিটের পরে 7 বোতল থেকে ফিশ শব্দ বাইর হয় না। কথা কোন ঠিক? আমার বাবারা রে, আমার বন্ধুরা রে, আমি কথাটা বলতে চাচ্ছি, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ। এটার পরে আমরা বের চলে যাব, সুন্দর একটা ওয়াজ শোনাই দিব। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, খাও এবং পান করো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে। বালহুম আদাল, তোর খানাটা যেন গরুর মতন না হয়। সুবহানাল্লাহ। মনোযোগ, তোর খাওয়াটা যেন গরুর মতন না হয়। গরুর খাওয়া আর মানুষের খাওয়া এক না, গরুর খাওয়া ছাগলের খাওয়া এক না, গরুর খাওয়া বাঘের খাওয়া এক না, গরুর খাওয়া হরিণের খাওয়া এক না, গরুর খাওয়া আর মহিষের খাওয়া এক না, গরুর খাওয়া, হরিণের খাওয়া, গরুর খাওয়া, উটের খাওয়া এক না। কথা কোন কথা কোন? কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, খাও এবং পান করো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে। বালহুম আদাল, তোমার খাওয়াটা যেন গরুর মতন না হয়। যেইভাবে খাইলে তোমার খাওয়া হয়, লাকাদ কাররামনা বানি আদম। আমার শিক্ষিত মঞ্চের ভাইরা, আমার বাবারা, ছোট্ট গান বই পাওয়া যায়, সোশ্যাল স্ট্রাকচার অফ ইসলাম, সোশ্যাল স্ট্রাকচার অফ ইসলাম। এই বইটার মধ্যে বড় চমৎকার একটা ওয়াকিয়া, লাকাদ কাররামনা বানি আদমের ব্যাখ্যা লিখতে গিয়ে সোশ্যাল স্ট্রাকচার অফ ইসলাম বইটার মধ্যে লিখে, আমার বাবারা, আমার বন্ধুরা, একটা কাক বিদ্যুতের শর্টে যদি এই মহল্লায় পড়ে যায়, অসংখ্য কাক জমা হয় কি হয় না? ভাষা দিয়া বোঝায় কা 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 কা। সোশ্যাল স্ট্রাকচার অফ ইসলাম বইটার মধ্যে লাকাদ কাররামনা বানি আদমের ব্যাখ্যা করতে গিয়ে বলে, রে মানুষ, আমি কাকের কথা কোরআনে নাই, তোদের কথা আল্লাহ কোরআনে বলছে। তোরা এত জাতি, সম্মানী জাতি, বনি ইসরাইলের নবীদের চাইতে আল্লাহ তোদেরকে সম্মানী করেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। একমাত্র কারণ নবীর কারণে, আমার নবী সাহিবে কোরআন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যদি সালাম দিতে যদি তোদের মন চায়, সম্মানের সহিত দিও, তাজিমের সহিত দিও। তাজিম কিভাবে? দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর সালাম দিও। আমার দেশের আলেম ভাইয়েরা, আমার নবীর দাঁড়াইয়া কত সালাম দেয় না, লজ্জা পায়। আল্লাহ কয় দাঁড়াইয়া মাজাব দইরা সালাম দিকে যখন তোদের লজ্জা পায়, আমার বন্ধুর নামটা কানে দইরা, ঠিক কিসে দইরা? মাজাব দইরা কইরা লজ্জা, মাজাব দইরা বলতে লজ্জা শরম। আল্লাহ কয় দৈনিক 5 বার আযান দিবি,
ডেইলি কিন্তু একবার মিলাদের দাওয়াত পাস না, কথা কোন ঠিক? প্রতিদিন একবার তোর মিলাদের দাওয়াত কিসমতে জোড়ে না, তুই 5 বার আজান দিবি, 5 বার কানে ধইরা আমার বন্ধুর নাম নিবি। কথা কোন, কথা কোন, কথা কোন? মাজার ধইরা নবীর নাম নিতে বেদাতের ফতোয়া, যা 5 বার আজান দিবি কানে ধইরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য সময় কেউ দেখো না, সব মুসলিমরা নীরবে বসে থাকো, এখন খোদবার আগে একটা ছোট আজান দিব। গ্রামের মানুষ এটার নাম রাখছে ছোট আজান, কথা কোন ঠিক কিনা? জিজ্ঞেস করলাম আঙ্কেল এটার নাম ছোট আজান কেন? বাইরে একটা জোর দেয়, এটা একটু ছোট ছোট করে দিব, এই জন্য এটার নাম রাখছে ছোট আজান। ঠিক আছে ঠিক আছে, ছোট আজানে দেয়। ছোট আজানের সময় সমস্ত মুসলিমরা মসজিদে না বাইরে? মসজিদে, মসজিদে না বাইরে? ছোট আজানের সময় ও মুসল্লিরা সায়ালো কানে দইরা নবীর নাম নিতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুশমনি করিয়া লাভ নাই, দুশমনি করিয়া লাভ নাই, আমার নবীর কোনো দোষ নাই, তোমার দোষের অভাব নাই। ঠিক, আমার নবীর কোনো দোষ নাই, তোমার দোষের অভাবে নাই। আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ তুলনা যার নাই, আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ তুলনা যার নাই। দুশমনি কো বলেন না, দুশমনি করিয়া লাভ নাই। মারহাবা কোন, বড় করে কোন মারহাবা। আপনাদের নসুদি তো, আপনাদের নসুদি কোন থানা? আপনাদের বেলাবো, এই বেলাবো থানার মধ্যে ফেঁসা আছে, ফেঁসা আছে। এটা রাত্রে দৌড়ায় না দিনে দৌড়ায়? কথা কোন লেখা রে ফেঁসা, তুই দিনে দৌড়াস না রাতে দৌড়াস? জিজ্ঞেস করলাম ফেঁসারে ফেঁসা দিনে কি করস? ফেঁসায় কয় খালি ঘুমাই, ফেঁসায় খালি দিনে ঘুমায়। জিজ্ঞেস করলাম ফেঁসা দিনে ঘুমাস রাতে দৌড়াস কারণটা কি? ফেঁসায় কয় দিনের বেলায় যে আমি চোখে দেখি না, ফেঁসায় দিনে চোখে দেখে না রাত্রে দেখে। ফেঁসায় কয় দিনে যদি উঠতে যায় বিদ্যুতের তারে পড়ে মরতে হয়, এই জন্য আমি দিনে দৌড়াই না রাতে দৌড়াই। দুঃখ লাগে রে বাপ, আমার দেশে কিছু আলেম ওলামা আছে, এদের হইল ফেঁসার স্বভাব। এরা যখন কোরআন শরীফ খোঁজে নবী পায় না, নবী পায় না, ওলি পায় না, ওলি পায় না, এরা নবী পায় না, এরা ওলি পায় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এদের হইল ফেঁসার স্বভাব, এক সময় দেখে আরেক সময় দেখে। আমরা সুন্নিরা সব সময় দেখি, আমরা সুন্নিরা সব সময় দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি মরণ কি ডরি, মোরা কি মরণ কি ডরি, ওরে বুকের পাকা শব্দ আছে, আছে আমার জিন্দা নবী। মোরা কি মরণ কি ডরি, আজের আইন তুমি যারে আমের অবতার, আজের আইন তুমি যারে আমের অবতার, দুই জনে দুই চাকরি করি, মোরা কি মরণ কি ডরি। বুকের বুকের পাটা শক্ত আছে, আছে আমার নূরের নবী। কিসের নবী? নূরের নবী। ব্যাক করলে কয় মানি? নাউজুবিল্লাহ। আল্লাহ কয় মানি বলতে আদম, হাওয়া তো মানি না, ঈসা নবীও তো মানি না, আমরা কি মানি? না। কারা কারা বিয়ে করছেন হাত তোলা দেন, যারা বিয়ে করে তারা হাত তোলা দাও। আল্লাহ 3টা 4টা 5টা সন্তান দিচ্ছে না, বেগম সাহেবের মাথার কাছে কি প্রত্যেকদিন ইন্টারভিউ ঘুমাইছি? বুঝার চেষ্টা করবে, বেগম সাহেবের মাথার কাছে কি প্রতিদিন ইটা রাখি? পেটের মধ্যে কি মাটির আস্তর করি? হ্যাঁ, আল্লাহ সন্তান দিছে, সন্তানটা কিসের তৈরি? 29 পারা সূরাতুল তাহা।
আল্লাহ কয় ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদিন, আমি আল্লাহ মানুষ বানাইলাম দুই ফোঁটা পানি থেকে। ঠিক। হোলি কোরআন। আপনি মোবাইলে রেকর্ডিং করেন, রেকর্ডিং হচ্ছে, লা টাকা কোনো ভয় নাই, মারধরি করেন না, যদি পুঁজি থাকে টেবিলে বসেন। ঠিক। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদিন, তরিকতের ভাষায় সিনা বসিনা, পীরের সিনার সাথে সিনা না লাগাইলে তুমি পীরের কাছ থেকে কিছু পাও না। কথা বলেন ঠিক না? সিনা বসিনা বুঝাইব কেমনে? একটা মোবাইল থেকে আরেকটা মোবাইল স্থানান্তরিত করে, এটা কি করে? ব্লুটুথ শেয়ারে কি একটা মোবাইল থেকে আরেকটা মোবাইল গান নিয়ে যায়, ওয়াজ নিয়ে যায় শেয়ারে। 3 ঘন্টার আলোচনা 3 মিনিট। ঠিক। কথা বলেন ঠিক? ঠিক। আরো কম শেয়ারে সিনা, এটাকে বলে সিনা বসিনা। আল্লাহ কয় আমশাদিন, স্বামী স্ত্রী দুইজনের সিনা বসিনা, প্রেম নিবেদন সিনা বসিনা না হওয়া পর্যন্ত, আমশাদিন না হওয়া পর্যন্ত আল্লাহ মানুষকে সন্তান দেয় না। আমার বন্ধুরা কথায় কথায় কয় মানুষ নাপাক পানি তৈরি, আল্লাহ কয় না না না, নাপাক পানি দিয়ে মানুষ বানায় না। যেখানে আগে পড়ে এখানে নাপাক, যেটা ভিতরে পড়ে সেটা পাক। অদিনা পাক, অজিনা পাক, অদিনা পাক, অজিনা পাক। এটা দিয়ে শরীর ভিজে, এটা দিয়ে কাপড় ভিজে, মনে দিয়ে কোনোদিন কাপড় ভিজে না। মনে আসে উত্তেজনার মাপ পাবো, চমৎকার করা তাফসিরে পাই যাবি। মারহাবা কর, মারহাবা। টাইটেল অনার্সে পড়ায়, আলহামদুলিল্লাহ। অনার্সে পড়ায়, মাস্টার্সে পড়ায়, তাফসিরে পাই যাবি। ওদি দিয়ে সন্তান হয় না, ওদি দিয়ে সন্তান হয় না, সন্তান হয় মনে দিয়ে। নরমালি মনি বের হয় না, মনি আসতে সময় লাগে। অতি পাতলা, অতি তার চাইতে আরো একটু ঘন, অনেক পরে যাই মনি বের হয়, মনিটা ঘন। আল্লাহ কয় মনি থেকে আমি আল্লাহ, একটা মানুষ থেকে আমি আল্লাহ আরেকটা মানুষ বানাইলাম। আদম নবী মাটি, তাফসিরে জালালাইন শরীফ ডিগ্রিতে পড়ায়, আদম আলাইহিস সালামের সন্তান 2 ফোঁটা পানি তৈরি, মা হাওয়া বেকা হাড্ডি তৈরি। ঈসা আলাইহিস সালাম জিবরাইলের মুখের ফুঁ, তোদের নবী আমার বন্ধু, আমি আল্লাহর নূর। বড় করে কোন সুবহানাল্লাহ। নূরওয়ালা এসেছে, নূর নিয়ে এসেছে, নূরওয়ালা এসেছে, নূর নিয়ে এসেছে। সেই নূরের আলোতে তামাম জাহান এসেছে। বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर तेरा सब घराना नूर का। नूर वाला एसेছে, বলো নূর वाला এসেছে, নূর নিয়ে এসেছে। সেই নূরে আলোতে তামাম জাহান এসেছে। বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চিৎকার করে করো মারহাবা। জাতীয় কবি নজরুল অষ্টম শ্রেণীর পড়ুয়া ছাত্র মসজিদের খতিব ছিল না, মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল ছিল না, বুখারী পড়ে নাই, সিয়াসিত্তার তাফসীরের কিতাব পড়ে নাই। অষ্টম শ্রেণীর পড়ুয়া ছাত্র হইয়া তিনার লেখা গবেষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে। কথা কোন ঠিক? ওই কবি নজরুল তার কলমের মাথায় নবী আসলো। এই দেশের আলেম ওলামা কোরআন হাদিস কইরা নামের আগে মুহাদ্দিস লেখে, নামের আগে মুফাসসির কোরআন লেখে, নামের আগে মুফতি লেখে। দুঃখের বিষয় নবী চিনে না। ঠিক।
মুহাদ্দিস, নামের আগে মুফতি, নামের আগে শাইখুল হাদিস। ওরে বাবা, নামের আগে আন্তর্জাতিক ইন্নালিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবী চিনে না, নবী আসে না। কবি নজরুল তিনার কলমের মাথায় আসলো ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। সাগর আকাশ বাতাস দেবী জ্যোতিয়ায়। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। যেন উষার কোলে রাঙা রবি ডোলে। দেখে আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোরে হেঁটে যেত নূর নবীর। আল্লাহু আকবার। কবি নজরুল মাদ্রাসায় পড়ে নাই, সূরা ফাতিহার ব্যাখ্যা লিখে যায় নাই। ওই কবি নজরুল মুর্শিদের শানে কলম ধরলো, তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। লাগে ভালো লাগে, ভালো লাগে। রসুলের নামের আগে মুহাদ্দিস নাই, মুফতি নাই, শাইখুল হাদিস নাই, আন্তর্জাতিক নাই, হাদিসের কিয়ামত লেখা নাই। কথা কোন ঠিক? জিজ্ঞেস করলাম শাইখুল হাদিস বলে কেন? ওই লোকটা গরিব ছিল, কিতাব লইয়া যাইতে কষ্ট হয়, গ্রামের মানুষ চান্দা করি সাইকেল কিনে দিছে। এই সাইকেলে যাইতো, সাইকেল উজু, সাইকেল উজু। উনি মনে করছে কেতাব তো ভাইয়া লাইছে, সাইকেল হাদিস বলি না, বলি না, কথা কোনা বলি না। এখন আমাদের সমাজে আরেকটা মানুষ আছে, কষ্ট বলবো, আমি এখন আলোচনা করতেছি, এখন কোনো মাঝে যাইনি, কষ্ট লাগতেছে। লেখা আছে সারা জিবি, এরপরে তো আলোচনা আসলো তো। আমরা একসাথে কিয়াম করবো, খারাইবেন না বইয়া। এই বাবা আমার দাওয়াত দেয়, বললাম বাবা খারাই, আমি জিজ্ঞাই বাবা আমি মসজিদে যেরকম মসজিদে দাঁড়াই, আপনাদের এদিকে দাঁড়াই, কোনো টেনশন নাই, পর আগে গ্রাম থেকে এক লোক আমার দাওয়াত দিতে আসছে, ইউটিউবে বসই না। আমি বললাম রে বাবা দাঁড়ানি কখন দাঁড়ায়, তো কি আর কথা দাঁড়ায়, অনেকেই সোজা হইয়া দাঁড়াইতে, অনেকে আবার একটু ডুলে মানে এর মারাত্মক। তো আমার বাবার কইলাম যে আমরা মসজিদে যেভাবে আমাকে নর্মালি কেউ ওয়াজে দাওয়াত দিতে আমার মসজিদে যেতে হয়, মানে আমি মসজিদে কি করি দেখার পর যদি ভালো লাগে আমাকে দাওয়াত করো, যদি কোনো কথা বলবো দাওয়াত দিতে মসজিদে যেতে হবে। আলহামদুলিল্লাহ। তো আমার বাবা না বাবা আমার এলাকার মানুষ আপনি যা করেন সব করে সুমাও দেয়। আমরা নবীর নাম শুনতে লেখাপড়া জানি না, বিশ্বাসে কইয়া দিছে নবীর নাম শুনলে ইমাম করবা। তো সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, কুররাতু আইনি বিকা ইয়া। আমরা এই আমলটা করতে চাই,
আর আমার ভাইরা কয় কি কই মাছের মাথা সই, কই মাছের মাথা সই। কষ্ট লাগে। তুমি আওয়াবিন পড়ো না, আরেকজন আওয়াবিন পড়ে বাধা দিও না। ঠিক। অনেকে গজার মাছ খায় না, টাকি মাছ খায় না। আমার বাসা জিন্দিগি তো কিনলে আমার ফিরে আমার বাসা টাকি মাছ, গজার মাছ, শৈল মাছ খায় না। কিন্তু আপনার বাসা যদি দাওয়াত দিয়ে খাওয়ান আমি খাই। শৈল মাছটা একটু মজা লাগে, আর টাকি মাছের ভর্তা করলে আর কিছু লাগে। কিন্তু অনেকেই খায় না। আমার বাসা জীবনে কিনি না, আমি পছন্দ করি খাই। আমার ঘরে ছেলে মেয়ে কেউ খাবে না, আমার শ্বশুর ঘরে কেউ খাবে না। তাই বলি কি হারাম ফতুয়া দেওয়া যাবে? এক লোক লেখাপড়া করতে 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 তাও গাছের উপর দিয়ে চলে গেছে। এই লোকের এত এলেন, কেউ তার চিনে না, দাওয়াত দেয় না, খবর দেয় না। হঠাৎ করে একদিন কয় পেঁয়াজ খাওয়া হারাম। পেঁয়াজ খাওয়া সারা দেশে আন্দোলন, ধনী বলো, গরিব বলো, বস্তি বলো, বস্তির মানুষও পেঁয়াজ খায়। কথা বলছি, বড় লোক তো গরম হয়েছে হয়েছে, বস্তির মানুষ পর্যন্ত গরম। এটার মাসল না মরণ? মরণ। কথা বল না মরণ। তুষারা ঘর পরে টিনের ঘর, এই পুরী পর্যন্ত আল্লাহর গজব পড়ক পড়বে নাকি কইছে পেঁয়াজ খাওয়া। বিশাল বড় আন্দোলন এই মোল্লার বিরুদ্ধে। মোল্লা কোন রকম জান বাঁচে, জামা কাপড় পরিবর্তন করে কোন রকম আইসা মনসে কারেছে ভাই। আল্লাহ তো ভাই আমি কইছি আমরা মনে গেছে নিয়েন না, আমি অনেক বেশি লেখাপড়া করছি, আমার এই জন্য মনে মনে চিন্তা করলাম এমন এক ফতুয়া দিব সবাই আমার এবার বুখারী শরীফ ৪র্থ খণ্ড সূরা বনী ইসরাঈল অধ্যায়। বুখারীর কথা কইতে গেলে বড় মাথা গরম। সমাজের মধ্যে বাংলা মুরব্বীরা কয় আমি বুখারীর মধ্যে বসে কোন বুখারী পাইছি ১৫৫ টাকাতে বুখারী কিনব বলে দিছিল। কথা বলো না কেন? ১৫৫ টাকার বুখারী কইরা তুই মাদুরি খরচ ভাড়া সমাজে পড়ি। ঠিক। ১২৫ টাকা দামের মেসকাপ কিনা সমাজের মধ্যে দাঁড়ায় ফতোয়া দাও। আমি বলবো যাও আমার গাড়িতে উঠো, আমি নিজে কিনে দিব মেসকাপ করি। আমার গাড়িতে উঠো, আমি সকালবেলা তোমার মেসকাপ কিনে পাঠাই দিব। মেসকাপ কিনিব বলে নিশ্চয় আনন্দ যায় না। মেসকাপ এত বড় একখান কিতাব, এরকম চড়া, এই মেসকাপ নিয়ে ক্লাসে যাইতে হলে কান্দে কেমন লাগে। তুমি যেটা দেখো নাই ১২০ টাকা দাম খারাপ লাগতেছে। মাঝে মধ্যে এত কষ্ট লাগে, মানে লজ্জা লাগে। আপনি একটু জানতে পারেন, মানে কষ্ট লাগে। লেখা নাই, পড়া নাই, জুতারে কয় আলো নাই, কষ্ট লাগে। ঠিক আছে, ফুটপাতে ৩০ টাকা কিতাব পাওয়া, এগুলি পড়িব না। আঙ্কেল তুই 3 দিনে কপালে দাগ করাইছ, সিজদার শব্দ 2টা নাকার কপাল। ঠিক। সিজদার শব্দ নাকার কপাল। আঙ্কেল রে আঙ্কেল কুদ্দুস নাম কি? কুদ্দুস। আমি কিছু না নাম একটা আইসিতে পড়ে গেছি। কুদ্দুস টাকা রাগ করিস না। বাবা আতর বাপ করে রাগ করিস না। একটা নাম কইলে বলি কথাটা বোঝার চেষ্টা করো বাবা। সিজদার শব্দ প্রথম হাঁটু, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল। কথা বলেন ঠিক? একটা মানুষ সিজদা দিবে কিভাবে? আমরা আলেম যারা শুধু ওয়াজ করি না, মাসালাও বলি। সিজদা দেওয়ার জন্য প্রথম হাঁটু, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল।
সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ কয় আয় আব্দি, আয় আমার বান্দা, কি যে মধুর নাম, কি যে মধুর নাম। সিজদা কাকে বলে? সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ কানের কাছে আইসা কয় আয় আব্দি, আয় আমার বান্দা। সুবহানাল্লাহ। এবার আমার সিজদা শেষ, প্রথম কপাল, তারপরে নাক, তারপরে হাত, তারপরে হাঁটু। আঙ্কেল রে আঙ্কেল, তোর কপালে এত সুন্দর দাগ, নাকে কেন নাই দাগ? সিজদার শর্ত তো দুইটা, নাক আর কপাল। তোর কপালে যখন দাগ পড়েছে, নাকে যখন দাগ নাই, বুঝা গেল তুই নামাজি না, তুই দাগ। তুই কি দাগে? দাগের মধ্যে দাগ নাই, কপালে দাগ। দাগ পড়ার কথা হাঁটুতে, দাগ পড়বে এই জিরার গোড়ার মধ্যে। কথা বলে দাগ পড়বে হাঁটুতে, দাগ পড়বে এই গিরার গোড়ার মধ্যে। কথা বলেন ঠিক? হায় রে আঙ্কেল, তোর কপালে দাগ, তোর নাকের মধ্যে দাগ দাগ। আল্লাহুম্মা বায়্যিদ ওয়াজহি বিনূরিকা। রে মনিব, এশার নামাজের জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইলাম, এই ওযুর পানি থেকে আমার চেহারার মধ্যে তুমি নূর দাও। দোয়া করলাম কিসের জন্য? নূরের জন্য। দোয়া করলাম নূরের জন্য। এখন দেখি নূর নাই, কালা দাগ, কালা গলার মালা, তুই লাল খোট্টা ওয়ালা, দিলি বড় জ্বালা রে হালার ঘরের ফোলা। হালার ঘরে হালা দেখে কোনদিন বই হারাম। হালার ঘরে হালানো, হালার ঘরে অর্থাৎ আমি তোর ফুফা। অনেক সময় হালার ঘরে হালা এটা বলা ঠিক না। হালার ঘরে অর্থাৎ আমি তোর ফুফা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খারাপ লাগছে আজকে এটা সারা সব লাইক করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর বলে খাই না, যদি বছর পর্যন্ত এরা বইয়া খাই, গলা তো আনলো, তারা তো এইটা আমার গান গাই কি করে দিই। আমি বছর পর্যন্ত থাকলো শাশুর খেতাম, এই যে চা, 1 মিনিট ওয়াজ করি, 1 মিনিট ওয়াজ করি। ইন্নাল্লাযীনা ইয়াকুতুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। তারা তরিকতপন্থী মানুষ, যারা পীর মুর্শিদকে বিশ্বাস করেন, পীরের হাতে হাত দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায় চাটা খাবে? একটা দোকানে 13টা কাপে বেশি কাপ নেই। এই 13টা কাপে আলাউদ্দিন, সালাউদ্দিন, মাইনুদ্দিন, উদ্দিন, নসিমুদ্দিন, মিরুদ্দিন, সুদখোর, ঘুষখোর, হাইওয়ান, জানোয়ার, নারী, পুরুষ তত্ত্ব আছে, সুমার জায়গায় একটাই। সবাই সুমা দেয় এক জায়গায়, সুমার জায়গায় এটা ঠিক কিনা? আর বাম হাতে গেলে সুমার জায়গায় এটা। ইমাম সাহেব এখানে সুমা দেয়, ঝাড়ু দিছে এত এখানে সুমা দেয়, সুদ করতে এত সুমা দেয়, রিক্সা চালাইছে এত সুমা দেয়, আমি নামাজ পড়ি বাইরেছে আপনি এনে সুমা দিলেন। ওই বেড়া 3 দিন একক তো নামাজ পড়বে, এত এনে সুমা দিয়েছে। সব জায়গায় কি সুমা দেওয়া যায়? আরে বাবা বুঝালো, বক্তাগিরি করতে অনেক কিছু শিখতে
আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার আলোচনা শেষ। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون সুবহানাল্লাহ। করে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সৌদি আরব থেকে বিনামূল্যে একখান তাফসীর এই দেশের ঘরে ঘরে বিতরণ করছে। কেউ পাইছেন নি? কথা কোন পাইছেন নি? দৃষ্টিতে অনেকে পাইছে, পাইছেন নি? এই তাফসীরটা আপনাদের ঘরে আছে। এই তাফসীর যে দেখলো তার নাম শফি মুসা। এক নম্বরটা একটা ওয়াহাবি। এটা ওয়াহাবিদের দালাল, সৌদি আরবে বাংলাদেশে দালালি করে। এই রূপের তাফসীর শাফাতুস শাফিনের ব্যাখ্যা করেন। শাফাতুস শাফিনের ব্যাখ্যা করতে গিয়ে বড় চমৎকার করে লিখলো মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। বড় করে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুন্নি জামাতের কোন তাফসীরের নাম লই নাই, শফি মুসার তাফসীরের কথাটা বললাম। তিনার তাফসীরের ব্যাপারে দিলাম নবিয়িনা সিদ্দিকিনা শুহাদা'i ওয়াস সালিহিন। যারা শহীদ ওদেরকে মৃত কইল না, ওরা জিন্দা। কিরকম জিন্দা? আল্লাহ কয় বাল আহিয়াহু ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এরা জীবিত জিন্দা, আমি আল্লাহ এদের কবরে আমার নিজের হাতে রিজিক দেই। সুবহানাল্লাহ। আর বড় করে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর বড় করে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলিদের ব্যাপারে বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গালাবর আমার বাবারা রে, আমার মা মারে, আসলে একটু করে আলোচনা করি। জুর হুজরা মুবারকের মধ্যে আমার নবী আরাম ফরমাচ্ছেন। জবানটা খুলে কোন মারহাবা মারহাবা। আর বড় করে কোন মারহাবা। আমরা ঘুমাইলে ওযু নষ্ট হয়, আমার নবী ঘুমাইলে ওযু নষ্ট হতো না। ঠিক। বড় করে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা রাস্তায় গেলে ছাতা ধরতে হয়, আমার নবী মরুভূমির মধ্যে হাঁটতে গেলে মেঘের টুকরা এসে ছাতা ধরে। ঠিক। বুখারী শরীফ আমার নবী রাস্তায় যখন বের হয়ে যেত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হাজাত আসতো, রাসূল দুজাহা যখন হাজাতের জন্য বসে যেত, বহু দূর থেকে বৃক্ষ আয়েশা আমার নবী পাকের সামনে হিজাব দিত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য শরীয়তের একখান মাসালা, রাস্তা দিয়ে খালি মাঠে চলতে আছেন, উত্তর দিকের মাত্রা খালি, আপনি তো বিসমিল্লাহ করে বইয়া গেছেন। কথা বলেন না, বিসমিল্লাহ করে বইয়া গেছেন, বাতাসে এমন উসলাম আছে, উত্তর দিকের বেশা ভাইজার লুঙ্গিও ভিতরে, রামও ভিতরে। কথা কোন ঠিক কিনা? শরীয়তের একখান মাসালা, খোলা মাঠ যদি থাকে, খোলা মাঠের দিকে তাকাইয়া তুই পেশাব করতে পারবি না। হাতে যদি ছাতা থাকে, ছাতাটারে মহিলা কেমনে দিতে হবে? তাহলে বলা আলহামদুলিল্লাহ। আমরা ছাতা দিন রাস্তা খারাপ তো মারিতে ফুলের কাছে খাড়ে খালি করে আরে মারে তো মারে, আবার ঢুকে যায়, ঢুকে গেছে তিন আঙ্গুল পেশাবে কিছু যায়। খুব কথা বল না, এরা রোমে যায় যাইকে, এটা খুললে ঘোড়া মাছের মুখের গন্ধটা কি গন্ধ দেখি, বাচ্চার পেশা আর গন্ধ হয় কইছো টিস্যু রাখেন, টিস্যু রাখেন, টিস্যু দিয়ে ধরে রাখেন। রাসূলের দুজাহান আমার মদিনার মরুভূমি আরাম ফরমাচ্ছেন, নবী আমার হুজরা মুবারকের মধ্যে। রাসূল পাকের কলিজার টুকরা হযরত হুসাইন আমার নবীর হুজরা মুবারকে প্রবেশ করলেন। দিয়ে দেখে নবী আমার আরাম ফরমাচ্ছেন। হযরত হুসাইন একবার মাথা মুবারকের কাছে যায়, আবার কদম মুবারকের কাছে যায়, একবার মাথা মুবারকের কাছে যায়, আরেকবার কদম মুবারকের কাছে যায়। বহু চেষ্টা করেছে, আমার নবীর ঘুমটা ভাঙে না।
হযরত হুসাইন নবী পাকের সিনা বরাবর দাঁড়াইয়া একবার পাওটা উপর দিকে নেয়, আবার টান দিয়ে নিয়ে আসে, আবার পাওটা উপর দিকে নেয়, আবার টান দিয়ে নিয়ে আসে। দেখি রে নানার ঘুম ভাঙ্গে কিনা। আমার হুজুরের ঘুমটা ভাঙল না। হযরত হুসাইন দুইটা পাও দুই দিকে দিয়া আমার নবী পাকের নূরানি জাসদ মোবারক এই সিনা মোবারকের মধ্যে বসে পড়েছে। নবী ঘুমটা ভেঙে যায়, চোখটা খুইলা তাকাইয়া দেখে আমার সিনার মধ্যে বসে আছে জান্নাতের সরদার হুসাইন। যাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খুলে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের সিনা মুবারকের মধ্যে বসে গেলেন। নবী আমার হুসাইনের চেহারাটা টান দিয়া দুই গালের মধ্যে দুইটা চুমু দিয়েছে, কপালের মধ্যে চুমু দিয়েছে, ঠোঁটের মধ্যে চুমা খাইলেন, গলার মধ্যে চুমা খাইলেন। হুসাইনকে ছেড়ে দিয়েছে। হুসাইনের চেহারাটা বলি আমার নবী ডাক দিয়া কয় না না, আপনার কপালে চুমা দিলাম, গালে চুমু দিলাম, ঠোঁটে চুমা দিলাম। মেয়ের বাড়িতে গেলে নাতি নাতনি যদি থাকে ওদের গালে চুমা দিলে সে নানার গালে চুমা দেয়, ঠিক? নাতি নাতনির হাতে চুমা দিলে নানার হাতে চুমা দেয়। কথা কোন ঠিক কিনা? নবী আমার দিকে বলে হুসাইন, রে হুসাইন, এতগুলি চুমু তোমারে দিলাম, একটা চুমা তুমি আমারে দিলা না। তোমার চেহারাটা বলি নানা, তোমার কাছে জানতে চাই কেন চেহারাটা বলি। হুসাইন কে নানা গো নানা, আমি তোমার কাছে জানতে চাই, আমাকে কিছুই দিতে হবে না, কিছুই দিলে আমি খুশি হইব না। আমি তোমার কাছে জানতে চাই একটা কথা, তুমি নানা দামি না আমি হুসাইন দামি? আমার নবী চক্ষু মুবারক থেকে টপ টপ করে পানিটা গড়াইয়া পড়ে যাচ্ছে। হুসাইন রে, কে তোমার এই প্রশ্নটা শিখাইল রে নানা? হুসাইন কয় নানা গো, আমারে কেউ শিখায় নাই গো নানা। আব্বু বলে নাই, আব্বু বলে দেয় নাই, ভাইয়া বলে দেয় নাই, আমি আমার নিজের কাছ থেকে কথাটা জানতে চাই গো নানা। আমার নবী কাঁদে। হুসাইন ডাক দিয়ে কয় নানা, যদি তুমি বলতে না পারো আমাকে বলার জন্য অনুমতি দাও। তুমি যদি বলতে না পারো আমাকে বলার জন্য তুমি অনুমতি দাও। তোমার যদি বলতে কষ্ট হইল না। নবী আমার ডাক দিয়া কয় নানা রে, নানা আমি তোমার পারমিশন দিলাম, বলো 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 নানা বলো। হুসাইন কয় নানা, বলার পারমিশন পাইলাম, আমি তোমারে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করবো গো নানা। আমার নবী কয় নানা রে, তিনটা প্রশ্ন কি? হুসাইন কয় নানা রে নানা, তিনটা প্রশ্ন সহজ, উত্তর দিতে তোমার একটু হয়তো কষ্ট হবে। আমার নবী কয় নানা শুনি আপনার প্রশ্নগুলা কি? হুসাইন ডাক দিয়া কয় নানা গো, নানা আমি তোমার কাছে জানতে চাই, আমার এক নম্বরের প্রশ্নের উত্তর দাও, তোমার আম্মার নাম কি? মায়ের কথাটা বলেছে। আমার নবী আর সইতে পারে না, যার যার করে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করে। নানা রে, 6.5-7 বছর বয়স যখন হয়েছে, আমি মাঠে খেলতে যেতাম। ওই 6.5-7 বছর বয়সে আমি আমার মাকে হারিয়েছি। আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। খাজা আব্দুল মুত্তালিব দাদার কাছে শুনেছি, মা মৃত্যুর পরে আমি দাদার পাশে ঘুমিয়ে থাকতাম। রাত 12টা-1টা যখন 2টা বেজে যেত, ঘুম থেকে সজাগ হইয়া মা 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 কইয়া
আমি আব্দুল মুত্তালিবের গলাটা জড়াইয়া ধরতো, আমি ডাক দিয়া কইতাম মুহাম্মদ রে মুহাম্মদ, আমি তোর মা নই রে মা নয়, আমি তোমার দাদা খাজা আব্দুল মুত্তালিব। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। খাজা আব্দুল মুত্তালিব বলে ইতিম মুহাম্মদ মা 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 বলে কাঁদে। মুহাম্মদের কান্না আমি সইতে পারতাম না রে, আমার নিজের মায়ের কথা মনে পড়েছে তো। আমার নিজের মায়ের কথাটাও মনে পড়ে যেত, আমি নিজে কান্না আরম্ভ করতাম। মা মা বলে কান্দে। হুসাইন ডাক দিয়া কয় নানা গো, ও নানা কাইদেন না, আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দেন। আমার দিকে বলে নানা রে হুসাইন করি যাবা মা বলে রাখতে পারে না। এই গভীর রাত্রে বাবা 12টা বেশি বেজে গেল, জানি আরে এই ছোট্ট পরিসরে যতগুলি মানুষ বসে আছে, আমি জানি না কার মা দুনিয়ায় এই মুহূর্তে নাই রে নাই নাই কার মা দুনিয়ায়। ওই গোরস্থানে পুকুরের পাড়ে মসজিদের কোনায় মা ঘুমিয়ে আছে, যেই মা এই শীতের দিনে তোমারে আমার বুকে জড়াইয়া রাত কাট। এই শীতের দিনে মা আমাকে আপনাকে রইয়া বুকে জড়াইয়া রাত কাটাইছে। চাকরি করি, বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, ওয়াজ করি, মা যেদিন নিজের বাসায় থাকে রাত 2:30, 3টা, 4টা যখন দরজায় গিয়ে কলিং করে সুইচটা টিপতে, কাজের মেয়েটাকে দেখি না, নিজের স্ত্রীরে দেখি না, সবার আগে দেখি মা অথবা বাবা, দুইজনের একজন এসে দরজাটা খুলে জিজ্ঞেস করি মা ঘুমান নাই, বাবা আপনি ঘুমান নাই? ঘুম আসে না, ছটপট ছটপট করতেছে, এখনো তুমি যে আসো নাই। ওই মা যাদের দুনিয়ায় নাই, মায়ের কথা মনে পড়ে গেল রে আমার বাবা। হুসাইন ডাক দিয়া কয় নানা আর কাঁদবেন না গো নানা, একটু মায়ের কথাটা কইয়া দেন। নবী আমার ডাক দিয়া কয় হুসাইন রে, আমার মায়ের নাম হযরত আমেনা। হুসাইন ডাক দিয়া কয় নানা গো, তোমার আম্মার নাম আমেনা। ওই আমেনার গর্ভ নূরের নবীর মা, আমার নাম আমেনা। নানা আমি তোমার কাছে জানতে চাই, আমি হুসাইনের মাকে তুমি চিনোনি? তোমার মা জান্নাতের সরদার হতে পারবে না। ইমাম হুসাইনের মা সাইয়্যিদাতুন নিসা, জান্নাতি রমণীদের সরদার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার নবী কাঁদে, হুসাইনকে বুকের সঙ্গে জড়াইয়া ধরছে। তোমার কথাটা শিখাইয়া দিল। হুসাইন বলে নানা গো ছাইরা দেন, আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিয়ে দেন। নবী আমার ডাক দিয়ে নানা রে আর আমার কষ্ট করো না, আমার যে কষ্ট হচ্ছে উত্তর দিতে ব্যথা পাচ্ছি। হুসাইন কয়ে নানা গো আর একটা 2টা প্রশ্ন বাকি আছে, দ্বিতীয় প্রশ্ন একটু বলবো নানা তোমার আব্বার নাম কি? বলতে না বলতে আমার নবী ছোট বাচ্চার গায়ে
হাউ হাউ করে কেঁদে উঠলেন, হুসাইন রে নানা হুসাইন, আমার বাবার কথা জিজ্ঞেস করেছো? জীবনে কোনদিন আমি আব্বা দেখি নাই, জীবনে কোনদিন বাবা দেখি নাই, বাবার আদর আমার কিসমতে জুটে নাই, সোহাগ আমার কিসমতে জুটে নাই, বাবার আদর স্নেহ ভালোবাসা আমার কিসমতে জুটে নাই। আমি জানি না বাপ, স্টেজে আমার সামনে যতগুলি মানুষ বসে আছো আর দাঁড়িয়ে আছো, জানি না কার মা আছে বাবা নাই, বাবা আছে মা দুনিয়ায় না। যেদিন মা বেঁচে ছিল রে পকেটে এত টাকা ছিল না, যেদিন বাবা বেঁচে ছিল রে সেদিন পকেটে এত টাকা ছিল না। আজকে কলিজাটা পেটে যায় আল্লাহ, পকেট ভরা তুমি টাকা দিলা, পয়সা দিলা, মা যে দুনিয়ায় নাই। মা বাবা যেদিন ছিল সেদিন ভাগায় কোরবানি দিয়েছি, আজকে মা নাই বাবা নাই, একা কোরবানি দিতে একা গরু কোরবানি করি, একা গরু কোরবানি করি। ভাগের গোশত খাইতে গিয়া ভাই বোনে কত ঝগড়া করেছে। আমার বাবারা, আমার বন্ধুরা, এই গভীর রজনীতে যার ভাইয়ের কথা মনে পড়েছে, যার বাবার কথা মনে পড়েছে, চোখের পানি যখন পড়ে যাচ্ছে, এই মাহফিল সাক্ষী, চোখের পানি সাক্ষী। এই চোখের পানি তোমাকে আমাকে অনকরে জোড়া হইয়া কিয়ামতের ময়দানে আমার নবী পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আমার বাবারা প্রশ্ন করতে পারেন, মা যে দুনিয়ায় নাই, বাবা যে দুনিয়ায় নাই, আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? আমি বলবো বাবা, সকালবেলায় ফজর নামাজ আদায় করি না, যারে যা তসবিহা লইয়া মায়ের কবরের কাছে দাঁড়াইয়া যা, বাবার কবরের কাছে দাঁড়াইয়া এই মুহূর্তে যেভাবে চোখের পানি গুনি গড়াইয়া পড়ছে, মায়ের কবরের কাছে দাঁড়াইয়া ফাতিহা একবার, ইখলাস তিনবার পড়িয়া, দুরূদ শরীফ পড়িয়া, হাতটা বাড়াইয়া চোখের পানি ছাইরা দাও। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে মায়ের কবরের কাছে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়েছ, তোর চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোর মা বাবার কবর আযাব মাফ করে দিলাম। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, হযরতে হুসাইন ডাক দিয়া কয়, না বলো বলো তোমার আব্বার নাম কি? আমার নবী ডাক দিয়া কয়, হুসাইন রে, আমার আব্বার নাম হযরতে আব্দুল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, আব্দুল্লাহ। হুসাইন কয়, না আব্দুল্লাহ পর্যন্ত সে, আব্দুল্লাহ পর্যন্ত ইতি, কেউ ঝগড়া করবে না, মারামারি করবো না। না রে, ও না, আমি তোমার কাছে জানতে চাই, আমার আব্বারে চিনুনি? পৃথিবীর জমিনের মধ্যে কোন নবী, পয়গাম্বর, ওলি, গাউস, কুতুব কারো জন্ম বাইতুল্লাহর ভিতরে হয় নাই। একটা মাত্র ব্যক্তি যার জন্ম বাইতুল্লাহর ভিতরে হয়েছে, যিনি হইলেন হুসাইনের বাবা। বড় করে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত আলীর জন্মটা কোথায় হয়েছে বলেন না বাবা? হযরত আলীর জন্মটা হয়েছে কাবা ঘরের ভিতরে। 3 দিন এক ফোঁটা পেশাব নাই, এক ফোঁটা পায়খানা নাই, একটু কাঁদে নাই, চোখটা খুলে তাকায় নাই। মায়ে কয়, আমার শরীর থেকে এক ফোঁটা নাপাকিও বের হয় নাই। জোরসে বলে সুবহানাল্লাহ, জোরসে বলে সুবহানাল্লাহ। সারা তরিকা বোঝেন না। আমার নবী কয়, আলা মদিনাতুল ইলম আলিয়ুন ওয়া বাবুহা, আমি মদিনা শহরের ইলম, সেই ইলমের শহরের দরজা আমার আলী। ওলিদের সম্রাট গাউসে পাক, বেলায়েতের সম্রাট আলী, ওলিদের সম্রাট গাউসে পাক,
বেলায়েতের সম্রাট হযরতে আলী তার তরিকা দিয়া রে নূরের তরি বানাই রে সেই তরিতে আছে মোর নবীজি তার তরিকা দিয়া রে নূরের তরি বানাই রে সেই তরিতে আছে মোর নবীজি আবু বকর নায়ের মজদুর ফাতেমা কান্দারি হাসান হোসেন দুই ভাই তারা সেই নৌকার মাঝিরে ভাই সেই তরিতে আছে মোর নবীজি বড় করে বলেন সুবহানাল্লাহ আর বড় করে বলেন আল্লাহু আকবার বড় করে বলেন আল্লাহু আকবার অনেক মানুষ ওরা আমার বাবারা হুসাইন ডাকতে করে না গো ও গো আমার নানা আমার আব্বা বলো হযরতে আলী আমার বাবা বলো হযরতে আলী রে বেলা ভোর আমার সুন্নি বাবারা ঘরের দরজা দিয়া যদি কোনো মানুষ না ঢুইকা যদি কোনো মানুষ ঘরে ঢুকতে চায় বেড়া গাইটা আর কি কয় সুর বেড়া কাটা সুর কি সুর বেড়া কাটা সুর যদি কোনো মানুষ সিং কাইটা আগে বেড়া কাটতো সিং কাটতো কথা কর ঠিক কিনা সিং কাইটা যে মানুষটা ঘরে ঢুকে দরজা চালা এর কি কয় সিং কাটা সুর ঘরের দরজা দিয়া ঢুকে না দরজা ছাড়া ঢুকে আলী কয় আমার নবী ডাক দিয়া কয় আমি নবীর কাছে আসতে বলে দরজায় আলী আলীর সঙ্গে দেখা করো তারপরে আমি মুস্তাফার সঙ্গে দেখা করো সুবহানাল্লাহ বড় করে কও লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ তোমার নাম তোমার বাবার নাম আব্দুল্লাহ আমার বাবার নাম হলো হযরতে আলী সুবহানাল্লাহ 3 নম্বরের প্রশ্ন তোমার কাছে জানতে চাই বলো না তোমার নানার নাম কি আমার নবী কেঁদে উঠলেন
ডাক দিয়া কয় নানা রে আমার নানার নাম আব্দুল ওয়াহাব হোসাইন কয় নানা কেউ জানবে না চিনবো না মারামারিও করবো না ঝগড়াও করবো না আমি তোমার কাছে জানতে চাই তুমি একটু কোন বলে দাও হোসাইনের নানারে চিনুনি সুবহানাল্লাহ কথা কথা বুকের মধ্যে বসে কয় হোসাইনের নানারে চিনুনি সুবহানাল্লাহ আমার নবী কেঁদে কইলেন নানা আমি বুঝতে পেরেছি হোসাইন আমার নানা আসমানের নবী জমিনের নবী চন্দ্রের নবী সূর্যের নবী আরশ কুরসির নবী জান্নাত জাহান্নামের নবী আমার নানা নবীদের নবী সুবহানাল্লাহ আমার নবী কয় নানা বুঝতে পারছেন আর কই কইব না মার দিকে আপনি দামি বাবার দিকে আপনি দামি নানার দিকে আপনি দামি সুবহানাল্লাহ মার দিকে আপনি দামি মা ফাতেমা আপনার মা জান্নাতের সরদার বাবার দিকে আপনি দামি আপনার আব্বা বেলায়েতের সরদার নানার দিকে আপনি দামি আপনার নানা নবীদের সরদার আর আপনি স্বয়ং জান্নাতের যুবকদের সরদার সুবহানাল্লাহ বড় করে করুন সুবহানাল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আছে কি নাই আছে কথা বলেন আছে আল্লাহ রাব্বুল আলামিন দুখানা আয়াত করলাম দুইখানা আয়াতের উপরে এই রেফারেন্স ধরে অনেকগুলি আয়াতই পড়লাম অনেকগুলি কথাই বললাম মূল দুইটা আয়াতের উপরে কিছু কথা বললাম ওয়াইদা সাআলাকা ইবাদি আননি ফাইন্নী করিব আল্লাহ কয় যেখানে থাকো যে অবস্থায় থাকো আমি আল্লাহ সর্ব অবস্থায় তোমার নিকটে ফাইন্নী করিব আমার বাবারা আমার বন্ধুরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কয় আমি তোদের ডাক শুনছি আল্লাহ আল্লাহ কয় ফাইন্নী করিব এই ডাকটাও আমি আল্লাহ শুনতে পেরেছি ঠিক যখন তোমরা সবাই বসে যাও মুখে কোনো শব্দ নাই কলমের মধ্যে চলছে দেখি আল্লাহ আল্লাহ বলে ফাইন্নী করিব তোর যে কলমে জিকির চলছে